দর্শক, মিরপুরে আছেন সহকর্মী শুভ দেবনাথ। আমরা যেতে চাই তার কাছে। শুভ, বাংলাদেশের শুরুটা কেমন হয়েছে? আবহাওয়া, পিচ কন্ডিশন আজ কেমন মিরপুরে, সেটি আমাদের জানাবেন। সামাদ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ শুরুটা ভালো করতে পারেনি, কারণ সৌম্য সরকার একাদশে ফিরে গত ম্যাচে রান করেছিলেন। এই ম্যাচে তিনি দ্রুতই ফিরে গিয়েছেন। তবে এই দলটা খুবই শক্তিশালী, কারণ তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে। তারপরে যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে 2 কোটি টাকা পেয়েছে। সব কিছু মিলিয়েই কিন্তু দলের মধ্যে আত্মবিশ্বাস অনেক উঁচুতে। এদিকে একাদশে 2টি পরিবর্তন এসেছে। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ খেলছেন না, তার সতীর্থ নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি করছেন। তার জায়গায় মেয়াদের জায়গায় ঢুকেছেন শেখ মাহিদি এবং শরীফুল জায়গা পেয়েছেন নাহিদ জানার জায়গায়। সব কিছু মিলিয়ে কিন্তু গতকাল রাতে ব্রাজিলের ম্যাচ ছিল, তারপরেও কিন্তু বাংলাদেশে আজকে ম্যাচ, দর্শকরা মাঠে আসতে শুরু করেছে। সময় যত গড়াবে দর্শক কিন্তু আরও বাড়বে এবং এই ম্যাচ ঘিরে দর্শকের মধ্যে উন্মাদনা দেখতে পাচ্ছি আমরা। প্রথম ম্যাচে যেমনটা ছিল না, কিন্তু শেষ ম্যাচে এসে বাংলাদেশ যে সিরিজ জিতে গিয়েছে, হোয়াইট হাউসে অপেক্ষা, সেখানে দর্শকরা দেখতে পাচ্ছি। কিন্তু আরও দেখতে পাচ্ছি যে দর্শকরা এক এক করে মাঠে প্রবেশ করছে এবং জার্সিও বিক্রি হচ্ছে, যেখানে কিন্তু বিশ্বকাপের উন্মাদনা চোখে পড়েছে। বিশেষ করে স্পেন, আর্জেন্টিনার জার্সি, পতাকাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ব্রাজিলটা বিক্রি হচ্ছে, তবে তুলনামূলক আর্জেন্টিনার জার্সি এবং পতাকাটাই বেশি বিক্রি হচ্ছে। সব কিছু মিলে ক্রিকেট এবং ফুটবল নিয়ে একটা মৌসুম যাচ্ছে, খেলাধুলার মৌসুম বলতে হয়। রাতে যারা ফুটবল দেখছে, সকালে ক্রিকেট ম্যাচ দেখছে, যারা খেলা পাগল তাদের জন্য কিন্তু খুব ভালো একটি সময় যাচ্ছে। এদিকে উইকেটে বলে রাখতে চাই, মিরপুর উইকেট কিন্তু চরিত্র বদলেছে। এখন স্পোর্টিং উইকেটেই খেলা হয় এবং সেই স্পোর্টিং উইকেটে আমরা দেখেছি 2 ম্যাচে ব্যাটসম্যানের রান পেয়েছে। এই ম্যাচেও কিন্তু টাইগাররা শেষ পর্যন্ত নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখতে পারে, তাহলে বড় স্কোরই করবে এবং সে টার্গেটই দিবে। সামাদ, এই ছিল আমার কাছে মিরপুর থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে